আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাতুহু। আমি ইউনুস আরমানস বাংলাদেশ বৃহত্তর শরণার্থী শিবির থেকে বলতেছি। আপনারা জানেন রোহিঙ্গা শরণার্থীরা আগে $12 করে পেত WFP থেকে। আমরা ইতিমধ্যে একটা ইনফরমেশন পেয়েছি UN, WFP এবং RRC অফিস থেকে রোহিঙ্গা শরণার্থীদের $12 এখন আর দেওয়া হবে না, তাদের দেওয়া হবে $6। তো আপনারা কল্পনা করেন $6 মানে প্রত্যেক দিন একটা রিফিউজি 20 টাকার কাছাকাছি পাবে, আর 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে তারা? রোহিঙ্গা শরণার্থীরা ক্যাম্পের ভিতর কাজ করার কোনো সুযোগ নেই এবং ক্যাম্পের বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই বাংলাদেশ সরকারের কাছ থেকে। আমি আন্তর্জাতিক সংস্থা, ডোনার কান্ট্রি এবং বাংলাদেশ সহ US, ইউরোপ ইউনিয়ন, OIC যেগুলো কান্ট্রি আছে সবাইকে অনুরোধ করব, আপনারা রোহিঙ্গা শরণার্থীদেরকে বাঁচান। কারণ রোহিঙ্গা শরণার্থী $6 তারা তাদের জীবনযাপন চলবে না এই শরণার্থী ক্যাম্পে। আপনারা জানেন এই রোহিঙ্গা ইতিহাসে খাবারের অভাবে মানুষ মারা যায়নি, কিন্তু এখন $6 যখন দিবে রোহিঙ্গা শরণার্থীরা খাবারের অভাবে মানুষ মারা যাবে, পুষ্টির অভাবে মানুষ মারা যাবে। ক্যাম্পে $6 দিয়ে মানুষের 1 মাস জীবন কোনোদিন চলা সম্ভব না। আমি আমেরিকা সরকারকে অনুরোধ করব, আপনারা USAID যে ফান্ডটা অফ করে ফেলছেন, আপনারা এটা রিস্টার্ট করে আপনার ফান্ডটা চালু করুন। আমি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবে, আপনি যে $1 ট্রিলিয়ন বিশ্বের মধ্যে যুদ্ধের জন্য আপনি ব্যবহার করতে পারেন, এই যুদ্ধের জন্য ব্যবহার না করে আপনি নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য অনলি $বিলিয়ন আপনি দান করুন। এ বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী শিবিরে আপনি যদি $1 ট্রিলিয়ন যুদ্ধের জন্য ব্যবহার করতে পারেন, তাহলে মানুষ বাঁচানোর জন্য আপনি $1 মিলিয়ন কেন ব্যবহার করতে পারবেন না? আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমার সে প্রশ্ন থাকবে। আর $6 20 টাকা দিয়ে মানুষ 3 বেলা ক্যাম্পে ভাত খাওয়া কোনোদিন সম্ভব না, যেহেতু বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানুষ কাটাতারে বন্দি, বাহিরে যেতে পারতেছে না। সে কারণে আপনাদের আমি অনুরোধ করব, মানবতার দিক বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ান, আপনারা সহযোগিতা করুন, রোহিঙ্গাদের জীবন বাঁচান। আসসালাম।